প্রয়াগরাজগামী ট্রেন ধরতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হলো আসানসোল স্টেশনে। বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কিছুক্ষণের জন্য পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। শনিবার রাত 10:30 নাগাদ নিউ দিল্লি স্টেশনে বিশৃঙ্খলা এবং হুড়োহুড়ি। 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে আছড়ে পড়ে জনজোয়ার। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় 11 শিশু, 3 জন মহিলা সহ মোট 18 জনের। রবিবার নয়াদিল্লি স্টেশনের মতো পরিস্থিতির উপক্রম হলো আসানসোল স্টেশনে। আছড়ে পড়ে জনজোয়ার, শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি। आसनसोल रेल मंडल सभी यात्रियों के लिए ट्रेन की उपलब्ध कराई गई है। आप लोग प्रयागराज के लिए धीरे धीरे 2 नंबर प्लेटफॉर्म में प्रवेश कीजिएगा। দিল্লির ঘটনার পর আগে ভাগে সতর্ক ছিল রেল, কিন্তু রেলের টাঙানো দড়ি অমান্য করে স্টেশনে কাতারে কাতারে ঢুকে পড়ে মানুষ। আজ আসানসোলে দেখা গেছে ঠিক ঠিক করা ভিড় এবং উমড়ি পড়া ভিড়। সাধারণ মানুষকে কন্ট্রোল করতে কার্যত দেখা গেছে রেল কর্তৃপক্ষকে। যদিও এই বোম্বে মেলের যাত্রীরা জানাচ্ছেন যে এদিন আসানসোল রেল কর্তৃপক্ষের যাত্রীদের জন্য যে ব্যবস্থা, যে তদারকি, সেই তদারকি কিন্তু ভালো ছিল। আমরা প্রয়াগরাজ কুম্ভ ভিড় তো অনেকই রয়েছে না, আসানসোলে কিন্তু এবারে ব্যবস্থাটা কিন্তু খুব ভালো ছিল। এটার জন্য আমরা সবই যত যাত্রীগণ রয়েছে সবাই ধন্যবাদ দিচ্ছি। নয়াদিল্লির দুর্ঘটনার পর এদিন আসানসোল স্টেশন পরিদর্শন করেন ডিআরএম। हम लोग क्यू में पंक्तिबद्ध तरीके से हम लोगों ने एक और रास्ता आप देखेंगे आसनसोल स्टेशन में उस साइड है, ताकि वो स्टेशन प्लेटफॉर्म में नहीं आकर बाहर से ही डायरेक्टली जनरल कंपार्टमेंट में उनको चढ़ा दिया जाए। उसी के कारण यात्रियों को भी सुविधा होगी, ताकि उनको भी ज्यादा परेशानी नहीं का सामना न करना पड़े। সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলো, বরাত জোরে বেঁচে গিয়েছেন যাত্রীরা। যদি নয়াদিল্লি স্টেশনেও পুলিশ সময় মতো ব্যবস্থা নিত, তাহলে হয়তো অকালে 18 জনের প্রাণ ঝরে যেত না। বোম্বে মেল কিন্তু আসানসোল থেকে ছেড়ে দিয়েছে, যাত্রীরাও তাদের গন্তব্যের দিকে তারা কিন্তু রওনা দিয়েছেন। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।